আরে মাসিমা, তোমার কি হয়েছে গো? চোখ মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে, শরীর ভালো নেই? হ্যাঁ রে মা, শরীরটা একটু ভালো নেই, জ্বর জ্বর লাগছে, বয়সও হয়ে গেছে, হাত পায়ে আর কোনো জোর পাই না। আরে মাসিমা, বৈদ্য মশাইকে দেখিয়ে ওষুধ খাচ্ছ না কেন? না, আমি যাইনি। আর তাছাড়া ওষুধ আনতে যাওয়ার মতন কেউ আছে নাকি? কালিয়া আসুক, ওই ওষুধ নিয়ে আসবে। ও মাসিমা, তুমি সকালে কি খেয়েছো? তা কিছু খেয়েছো না খাওনি? না রে, কিচ্ছু খাইনি, খাওয়ার ইচ্ছেও হচ্ছে না। আরে এইসব বললে কি করে চলবে? না খেলে তো শরীর আরো খারাপ করবে। দাঁড়াও, আমি বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। না রে মা, তুই যা, আমার কালিয়া এলে খাবার নিয়েই আসবে, তখন খাবো। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তুমি আমার বাড়ির কোনো জিনিস খাবে না। বেশ ঠিক আছে, আমি একটা কাজ করছি, তোমার বাড়িতে কি আছে বলো, আমি রান্না করে দিচ্ছি, তাহলে খাবে তো? বলছি না, তখন থেকে বলছি আমি খাবো না, তুই কি বুঝতে পারছিস না? আমি তো বলছি কালিয়া এলে তবে খাবো, তুই যা না। ও মাসি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। না, আমার ভালো ভাবার দরকার নেই। আচ্ছা, তোর বাড়িতে কোনো কাজকর্ম নেই নাকি? যা না, নিজের কাজ কর, যা, চলে যা। আমার কথা আমার কালিয়া এলেই বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজকাল কারোর ভালো করতে গেলে তাদের খারাপ লাগে, মনে হচ্ছে বুড়িটা পাগল হয়ে গেছে। ওরে রেবতী, কি হয়েছে? কাকে নিয়ে বলছিস? কাকে এত গালিগালাজ করছিস? না গো সাবিত্রী দিদি, কাউকে গালাগালি করিনি, ওই আমাদের সুলু মাসিমার কথা বলছি। কি হয়েছে মাসির? বুড়ির শরীর ভালো নেই, জ্বর হয়েছে, এত বয়স হয়ে গেছে তো হাত পাও কাজ করছে না। হ্যাঁ, আমিও দেখেছি, বুড়ি কয়েকদিন ধরে বাড়ির বাইরেই বেরোচ্ছে না। জানো তো সাবিত্রী দিদি, বুড়ি না আজ সকাল থেকে কিচ্ছু খায়নি, দেখেই খারাপ লাগছে জানো। বললাম যে কিছু রান্না করে দিই, বলে কিনা খাবে না, বলে আমার ছেলে কালিয়া এলে তবেই খাবো। বললাম ওষুধ এনে দিই, বলে কিনা কালিয়া এসে আমার জন্য ওষুধ নিয়ে আসবে। হ্যাঁ গো দিদি, কালিয়াটা কে গো? কে জানে, আমি যতদূর জানি ওনার তো কোনো ছেলে পুলে নেই, আর ওনার স্বামীও তো কত বছর হয়েছে মারা গেছে। সেটাই তো, আমার মনে হয় কি জানো তো, বুড়ির না মাথা কাজ করছে না, ও বোধহয় পাগল হয়ে গেছে গো। হ্যাঁ, হতেই পারে, বেচারি বুড়ির তো আগে পরে দেখার মতো কেউই নেই। ওনার যে কি হবে কে জানে, স্বয়ং প্রভু জগন্নাথই বলতে পারেন। হ্যাঁ গো দিদি, বুড়ির কষ্ট দেখে না আমার কষ্ট হচ্ছে জানো, সে কিছু না খেলে কেমন করে বাঁচবে বলো তো। আচ্ছা শোন রেবতী, তুই এখন যা, তোর কাজকর্ম সেরে নে, আমি একটু পরে বুড়ির কাছে গিয়ে বুড়িকে বুঝিয়ে সুঝিয়ে কিছু খাইয়ে আসি। হ্যাঁ সেটাই ঠিক হবে। আচ্ছা দিদি শোনো না, আমি তাহলে আসি। হ্যাঁ, জগা এখনো এলো না কেন? এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা, কত দেরি হয়ে গেল, মনে হচ্ছে সে আর আজ আসবে না। ঠিক আছে, সে নাই বা এলো, আমি শ্রীমন্দিরে গিয়ে দেখা করে আসি। জগা, তোমার কি হয়েছে বন্ধু? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম, তুমি আমার সাথে দেখা করতে গেলে না কেন? ও আচ্ছা, তুমি নিশ্চয়ই আজ অন্য কাজে ব্যস্ত আছো। বেশ ঠিক আছে, আজ না হয় নাইবা হলো, কালকে কিন্তু আমার সাথে দেখা করতে যাবে, কেমন? আজকে অনেক দেরি হয়ে গেছে, মা নিশ্চয়ই আমায় খুঁজছে, আমি আসি। ও মাসিমা, তোমার শরীর কেমন আছে গো? হ্যাঁ, আগের থেকে একটু ভালো লাগছে। ও মাসি, এই নাও,
আমি তোমার জন্য ভোজন নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। না, আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আমার কালিয়া আমার জন্য খাবার এনেছিল, সে এসে আমায় পেট ভরে খাইয়ে গেছে। ও মাসিমা, তোমার জামা কাপড় পরিষ্কার করার আছে? দাও, আমি পরিষ্কার করছি। না, কিচ্ছু পরিষ্কার করার নেই। আমার কালিয়া ঘরে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে, আমাকে তেল মাখিয়ে স্নান করিয়ে গেছে, আর আমার কিচ্ছু দরকার নেই। তোমরা দুজন যাও। চলো গো দিদি, চলো যাই আমরা। রেবতী, তুই ঠিকই বলেছিলি, বুড়ির মাথা তো একেবারেই কাজ করছে না, মনে হয় পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ গো, বুড়ি খাওয়া দাওয়া করতেই ভুলে গেছে, এবার কি হবে? আমি তো এত চেষ্টা করলাম, তাও বুড়ি কিছুই খেলো না। আর কি করব আমি বলতো? আমার হাতে আর কিছুই নেই, সবই প্রভু জগন্নাথেরই ইচ্ছা। কে জানে বুড়ির ভাগ্যে কি আছে। আজকেও জগা এলো না, আজকে আবার ওর কি হয়েছে? ঠিক আছে, শ্রীমন্দিরে গিয়ে দেখা করে আসি। জগা, তোমার জন্য আজকেও পুকুর পাড়ে অপেক্ষা করছিলাম, তুমি আজও গেলে না। মনে হচ্ছে আজকাল খুব ব্যস্ত থাকছো। হ্যাঁ, থাকবে নাই বা কেন? তুমি হলে সমগ্র জগতের ভগবান, সবার সুখ দুঃখ তোমাকেই তো দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি, কালকে দেখা হবে। জগা, তুমি এখানেই থাকো, গুরুকুলে যাওয়ার সময় হয়ে গেছে আমার। আমি গুরুকুলে যাচ্ছি, সেখান থেকে ফিরে পুকুর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। আমি এখন আসি, হ্যাঁ? জগা, 3 দিন ধরে তুমি আমার সাথে দেখা করছো না কেন? কি হয়েছে? বন্ধু, তুমি আমার উপর রেগে গেছো? আচ্ছা, আমি কোনো ভুল করেছি বুঝি? তুমি রোজ তো আমার সাথে দেখা করো, তাহলে 3 দিন হয়ে গেল, এমন কি কাজে ব্যস্ত আছো যে আর সময়ই পাও না? জানো তো জগা, 3 দিন তোমার সাথে দেখা হয়নি তো আমার একটুও ভালো লাগছে না। হ্যাঁ, তুমি তো অন্তর্যামী, সব জানো, সব তোমার ইচ্ছা। আমি এবার আসি। দাঁড়াও বলরাম, সুভদ্রা মা, তুমি? জগার কি হয়েছে গো? সে আর আমার সাথে দেখা করে না। ছোট ভাই এখানে থাকলে তো তবে দেখতে পাবে, সে তো এখানে থাকেই না। এখানে নেই? তাহলে কোথায় গেছে? তার একজন ভক্তর সঙ্গে দেখা করার জন্য সকালে উঠেই চলে যায়, সন্ধে হলে ফিরে আসে। কে সেই ভক্ত? তুমি তাকে চেনো? সে একজন বুড়িমা, তার নাম সুলোচনা। তার শরীর ভালো নেই বলে ছোট ভাই রোজ তাকে সেবা করার জন্য চলে যায়। কে সেই ভক্ত যার সেবা করার জন্য জগা নিজে চলে যায়? তাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। তুমি সেই বুড়ি মায়ের ঠিকানা জানো? হ্যাঁ, সেই বুড়িমা পুরুষোত্তমপুর গ্রামে একটা পুকুরের পাশে একটা কুঁড়ে ঘরে থাকে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। জগা, তুমি
তুমি এখানে এসব করছো কেন? আরে চুপ করো, আওয়াজ করো না, মা উঠে যাবে, সবে ঘুমিয়েছে। হ্যাঁ, এবারে বলো, কি বলছিলে? তুমি এখানে এসব কেন করছো? শ্রীমন্দির ছেড়ে এখানে কেন এসেছো? আমার মায়ের শরীর ঠিক নেই তো, তাই তাকে সেবা করতে এসেছি। হ্যাঁ, এই বুড়ি তোমার মা হলো কি করে? কোথায়? এটা তো আমাকে বলনি। যে আমায় যেই রূপে ডাকবে আমি তার কাছে সেই রূপেই আসব। এই বুড়ি মা আমায় তার ছেলে মনে করে। নে সোনা, তোর জন্য পায়েস, খিচুড়ি আর মিষ্টি বানিয়েছি, খেয়ে নে। জগা ওই রকম করে না, আমার সোনা কানাই। নে খেয়ে নে, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। আমার সোনা কানাই, খেয়ে নে। এমন একদিনও যায়নি উনি আমায় কিছু না খাইয়ে নিজে কিছু খেয়েছেন। এখন তার শরীর ভালো নেই, আর আমি তার ছেলে হয়ে কেন এখানে আসবো না? আচ্ছা, বুঝেছি, তুমি ভক্তদের জন্য সব করতে পারো। তুমি চাইলে বুড়িমাকে এক্ষুনি সুস্থও করে দিতে পারো। তাহলে ভালো করে দাও না ওনাকে। হ্যাঁ, আমি চাইলে সব কিছু করতে পারি, কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণকারী সমস্ত প্রাণী তাদের কর্ম অনুসারে ফল ভোগ করবে। এই বুড়িমাও তার কর্ম অনুযায়ী ফল ভোগ করছে। তার ভাগ্যে যতটুকু দুঃখ কষ্ট আছে তাকে তো তা ভোগ করতেই হবে। যদি তার কর্মফল এই জন্মে না ভোগ করে, তাহলে পরের জন্মে গিয়ে তাকে তা ভোগ করতে হবে। আর আমি চাই না সে তার সব জন্মে কষ্ট ভোগ করুক। তাই তার যা কর্মফল বাকি আছে সে এই জন্মে ভোগ করে নিক, আর তারপরে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হোক। বুড়ি মায়ের জন্য তোমার কত চিন্তা। আমি তো মায়ের কষ্ট আর নিয়ে নিতে পারবো না, কিন্তু ছেলে হয়ে তার সেবা তো করতে পারি, তাই না? ব্যাস, আমি তো শুধু ছেলে হয়ে সেই কর্তব্যই করছি। বা জগা, সত্যি কথা, তুমি জগতের প্রভু। যে যে মনে তোমায় ডাকে সেইভাবেই সাড়া দাও। আর সবাই একটা কথা ঠিকই বলে, যার কেউ নেই তার তুমি আছো। ধন্য তোমার ভক্ত, ধন্য জগন্নাথ। জয় জগন্নাথ।